এলাকায় ছেলের বউ যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন কথাটা। ওই মা বলতেছে, হুজুর আমার ছেলেটার বয়স যখন 5-6 মাস, আমার স্বামীটা অন্য একটা মহিলা বিয়ে কইরা আমার ছেড়ে দিয়ে চলে গেছে। হুজুর আমার স্বামী আমার ছেড়ে দিয়ে যাওয়ার পর আমি আর এই ছেলেটার দিকে তাকাইয়া বিয়া বসিনি। মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমি আমার পোলাটারে মানুষ করছি। ছেলেটা একটু বড় হওয়ার পর আমি তারে স্কুলে ভর্তি করাই দিছি, এতিমখানার মতো। ওইখানে সে পড়ালেখা করছে, আমি কোম্পানিতে চাকরি করে তারে পড়াইছি। হুজুর তার বয়স যখন 21 বছর হয়েছে, তে আর পড়ালেখা করতো না হুজুর, তে কাম করবে। তো তে একটা কোম্পানিতে ভর্তি হয়েছে। হুজুর 3 মাস যাইতে না যাইতে তে আমার কাছে একদিন রাইতে কাম দে আর কইতাছে, পুত্রে এ মাগো আমি তো মা একটা অন্যায় করে লেছি। কি অন্যায় করছো? মা আমি তো একটা বিয়ে করে লেছি। তখন মা কইছে, ফুট বিয়া দে তো কইরে লেছো, আমি মার কাছে কইছো তো অন্যায়। ঠিক আছে মায়ারে তুই বাড়িতে আনিস। মায়ের পরিবার জানেনি, কমা জানে। কইছে মায়ারে তুই বাড়িতে আনিস, আমি বউর মর্যাদা দিয়ে রাখতাম, আমি খারাপ ব্যবহার করতাম। হুজুর আমি আমার পুত্রারে বউডারে সহ আমার বাড়িতে আলছি লালছি সব করছি। হুজুর 2 মাসও গেছে না, আমার ছেলেটা হুজুর হঠাৎ কইরা দিয়া তার বউ বাড়িতে গেছে বেড়াইতো। এয়ারপোর্ট থেকে সপ্তাহে একদিন আমার কাছে আইলো। তারা জি গেলাম, কিরে তুই যে আইস না? হুজুর মা আমার বউ কইছে আমার বউ আর এই বাইতাইতো না, আমার বউ এর বাড়িতে থাকবো, যদি আমি হেরে এই বাইতাম তো জোরাজুরি করি তাহলে আমার বউ আমার নারী নির্যাতনের মামলা দিব। অনেক পুরুষ মানুষরা মহিলাদের এমন টর্চারের শিকার। কথা কম। হুজুর এক সপ্তাহ আসতো হুজুর, কয়েকদিন পরে এই ফোলাটা আর বাড়িতে আইয়ে না হুজুর। আমি তার একদিন বাজারে দেখা আমি তার পিছন দিয়ে ডাক দিছি, ফুতরে। তে আমার দিকে চাইছে হুজুর, তার ফুতে বউটা তার সামনে আসিল, পিছন দিকে ফিরা চোখটা ঘোরান তো হুজুর। তে আমার দিকে না চাইয়া তার বউর লোকে চলে গেছে হুজুর। হুজুর একটু পরে তে বাড়িতে আমার ফায়ে ধরে কানতাছে, মা আমার বউ আমার এরপরে কইছে যদি আমি আপনার কাছেও আই তাহলে আমার বউ আমার মামলাটা দিয়েই দিবে। হুজুর আমি এয়ারপোর্ট থেকে আমার ফুতরে কইছি, ফুতরে আমি তো তোর কামাই খাইতাম চাইছি না, তুই আমার কাছে চললা, আমি মার বাড়ি থাকিস, বাইরে বাইরে থাকিস না, শ্বশুর বাড়ি থাকলে দাম কন্যা জাগা, শ্বশুর বাড়ি থাকিস না, তুই আমার বাড়িতে থাক, আমি কামাই করে আমার কামাইয়ের অর্ধেকও তোরে দাম, তুই আমার খাওয়াইস না, আমি আমারটা দিয়ে খামু। ফুত আমার মনটা চায় তোরা সকাল একবার রাইতে একবার দেখলে আমি মার কলজাটা ঠান্ডা হইব। ওই মহিলাটা কান্না কইরা দিছে। আমি কইলাম আসলে তো একটা মা বাপ সন্তানের কাছে এর থেকে বেশি কিছু চায় না। কি করবে, এতারা কষ্ট দিবে। বউ আপনি কামের থেকে আনার পরে 2 একটা কথা কানে কানে কইছে আর আপনি বাপ মারে ধমক দিয়ে লাইছে। এই জীবনটা দিয়ে কোনো লাভ নাইও, এই জীবনটা দিয়ে কোনো লাভ নাই। আপনার বউ মরে গেলে আপনি বউ পাইবেন, কিন্তু এই মা বাপের মতো রত্নটা যদি মরে যায় আর পাইতেন না, আর পাইবেন না আপনি কোথাও কোনো। আপনার কাছে ওয়াজ কষ্টের মনে হইতাছে, হাসির মনে হইতাছে, আপনার কাছে অবাস্তব মনে হইতাছে। আপনারা যারা এখানে বিয়া করেন না যুবক ভাইয়েরা, আপনার কাছে এটা একবার হাসি তামাশার কথা মনে হইতাছে, কিন্তু আপনি তাকে দেখেন এই বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা গ্রামে গ্রামে বেশিরভাগ ছেলের বউদের টর্চারের শিকার হয়ে বহু ছেলেরা মা বাবার সাথে অন্যায় আচরণ করে। আমি আমার এই সুবিদপুর এলাকার হাজীগঞ্জের চাঁদপুরের মহিলাদেরকে বলতে চাই, মা তুমি যদি তোমার জামাইরে এমন টর্চার কইরা তোমার শ্বশুর শাশুড়ি আলাদা করে দিয়া থাও, জুদা করে দিয়া থাও, মা মনে করো গো মা, মনে করো না গো মা, এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাইব সেই দিনের কাছে। তোমারও জিফুত আছে গো মা, তোমার জিফুত যখন হইব এই জিফুত কিন্তু তোমারও মা এই দিনটা দেখাইয়া ছাড়বো মা। এই জন্য শ্বশুর শাশুড়ি যারা সালাক ফুতের বউ এরা কোনোদিন শ্বশুর শাশুড়িরা আলাদা করে না। কেন জানেন? মনে রাখবেন এই বুড়া বুড়ি যে 2 জন শ্বশুর শাশুড়ি এরার লগে আল্লাহর রহমত অল টাইম থাকে। যে বেরিয়ে সালাক এরা কোনোদিন শ্বশুর শাশুড়ি জুদা করে না, শ্বশুর শাশুড়িরে জুদা করে না। এই সুবিদপুরের মহিলারা, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, যদি তোমরা সালাক মহিলা হইয়া থাকো কোনোদিন শ্বশুর শাশুড়ি আলাদা করো না। মনে রাখবা শ্বশুর শাশুড়ি
যখন তোমার ঘরে থাকবো, তোমার স্বামীর ইনকাম খাইবো, আল্লাহ তাআলা এ তোমার স্বামীর ইনকাম, এ শ্বশুর শাশুড়ি খাওয়ার কারণে তোমার ঘরে অসংখ্য বরকত, অসংখ্য রহমত দান করে। তাইলে মা বাপের ফাঁয়ে ধরে মাফ চাইতে কোনো অসুবিধা আছে? মাফ চাইবেন। এই আজকের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারতো না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে দিলাম। কালকে যদি দেখেন যে সুবিদপুর বলা খালে সাদওয়ানে বইয়া কোনো বুড়া বাপে কয় হ্যাঁ এ শামিমরা তো আইয়া কইয়া গেছে, তার কথা শুনে আমার ফুতে রাখতেছে আমার বাপে, আমি বাপের ফাঁয়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমি বাপের লোক অন্যায় করে নাই, মনে করবেন মাহফিল কবুল হইছে। কালকে যদি দেখেন কোন মহিলা একজন আরেকজনের কাছে বলে যে হ্যাঁ শামিম রেজার ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে আগে আমার ফাঁয়া ধরছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লোক অন্যায় করে নাই, মনে করবেন মাহফিল কবুল হইছে। আপনার কষ্ট হইতেছে? মাপ চাওয়ার দরকার আছে না? আমার মুসলমান ইমানদারের দরেরাম, তো যে ওয়াজটা আমি আপনাদের কাছে করতেছিলাম রে বাবা, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। আমি বলতেছিলাম বাবা, আল্লাহর নবী সব সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কয়, আমি আমার দায়িত্বগুলা পালন করতে পেরেছে কিনা জানি না। এই সাহাবায়ে কেরাম, তোমরা আমি নবীর দায়িত্বগুলা যা বুঝে পাইছো তোমরা তার উপর আমল করে চলবা। কেউ আমি নবীর কাছে কোনো পাওনা দাও না শুনি রে। সব সাহাবায়ে কেরাম নিশ্চুপ হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না। এমন টাইমে পেছন থেকে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস নামক একজন সাহাবী হাতটা তুলে কই, নবী আমার একটু পাওনা দেও না, আপনার লগে আছে। কারে দিছেন? আমারে দিছেন, ঠিক আছে। আমার বাবা ভাইরা বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়া শুনবা। আমার দয়াল নবী ডাক দিয়া কই, কেউ কোনো পাওনা দাও না যদি থাকো হাত বাড়াও। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হাতরা বাড়ায় কই, নবী গো আমার পাওনা দেও না আছে বলে জায়গা করে দাও, সামনে আসো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস নবীর সামনে ডাক দিয়া কই, নবী গো আমার পাওনা দেও না। আমার নবী কয়, কি তুমি পাওনা? আমার দৃষ্টি গোচরে নাই বলো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রে, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কই, নবী গো আপনি একদিন যুদ্ধ করতেছিলেন, আপনি চাবুক ঘুরাইতে ঘুরাইতে আপনার একটা চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লাগছে। ও নবী গো আমার এখন শখ, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওই চাবুকের আঘাতটা আমি আপনার পিঠের মধ্যে দিতাম। আবু বকর সিদ্দিক একটা চিৎকার মারছে, হে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রে, আমার পিঠটা আমি কাপড় উঠিয়া দিছি, তোর যতটা বাড়ি দিতে মন চায় আমার পিঠে লাগাইয়া দে। তবু আমার দয়াল নবী রে এই কথা বলিস না রে। হযরত ওসমান জিন্নুরাইন কয়, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোরে হাওলা করে দিলাম, তবু আমার নবীরে অসুস্থ অবস্থায় পিঠের মধ্যে আঘাত করার কথা বলিস না। হযরত ওমর রাগান্বিত হয়ে গেছে, তরবারি বাহির করে ফেলছে। ওয়াক্কাস একটা কদম সামনে আগাইবা না, আমার নবীজি অনেকদিন পর্যন্ত অসুস্থ, নবীজির পিঠ মুবারকে বুঝি তুমি আঘাত করবা। তুমি যদি আরেক কদম সামনে আগাও, আমি আমার তরবারি দিয়া তোমার ঘাট থেকে গর্দান আলাদা করে দিব, তোমার কল্লা আলাদা করে দিব। ওয়াক্কাস কোনো কথা কয় না। আমার নবী ডাক দিয়ে কয়, ওয়াক্কাস আমার সামনে আসো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস
আমার নবীর সামনে সাহাবায়ে কেরামের মাঝে কান্নার একটা রুল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসের মতো এমন একজন সাহাবী আপনি নবীর সাথে এই কর্মযজ্ঞ করতেছে। আমার নবীকে আমি চাই না দুনিয়াতে কারোর আমি নবীর উপর একটা ছোট্ট দাবিও থাকুক। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনারে আমি যেই চাবুক দিয়ে আঘাত করব এই চাবুকটা আমার কাছে নাই। যেই চাবুক দিয়ে আপনি যুদ্ধ করতেন ওই যুদ্ধের চাবুকটা দেন। আমার নবীজি চাবুক হাতে তুইলা দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার পিঠের মধ্যে আঘাত করব। যখন আপনার চাবুকের বাড়ি আমার পিঠে লাগছে, আমার পিঠে কোনো কাপড় ছিল না, আপনার পিঠ মোবারকে দিয়ে কাপড় দেখা যায়। আমার নবীজি আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসরে পাশে নিয়া নবীজির পিঠ মোবারকের কাপড়টা সরাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হাতের চাবুকটা ফালাইয়া দিয়া একটা দৌড় দিয়া যায়। আমার নবীজির কাপড় মোবারক সরানো, পিঠের মধ্যে ঘাড় মোবারকের মধ্যে মোহরে নবুয়াতের একটা চিহ্ন ছিল, যেটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস যাইয়া আমার নবীর পিঠের মধ্যে যায় চুমা দেওয়া শুরু করছে। আপনি কি মনে করছেন নবীর সাহাবী নবীরে মারবে, নবীর সাহাবী নবীরে আঘাত করবে? না না না, হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী গো, আমি আপনারে মারার জন্য বলি নাই, আমার জীবনে বড় একটা শখ ছিল আপনি নবীর পিঠ মোবারকের মোহরে নবুয়াতের মধ্যে আমি একটা চুম্বন করব। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আজকে আমার মনের আশাটা পূরণ করলাম। আমার মনের মধ্যে আর কোনো খারাপিয়ত ছিল না। এবার আপনারা বলেন, নবীর সাহাবায়ে কেরাম যদি আমার নবীর এত ভালোবাসা মোহাব্বত কইরা তাদের জীবনটা আমার নবীজির প্রেমে বিলিয়ে দেয়, আমরা শোভিতপুরের মানুষ আমার নবীর প্রেমে আমাদের জীবন যৌবন কাটিয়ে দিতে চাই কি চাই না? আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে এই নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ বলতে কষ্ট হয় নাকি? ওই মৌলবীদের মতো আবার ফালতু টালতু কয়নি কোন আমরা এলাকা। ইয়া রাসূলুল্লাহ বললে লাভ আছে না নাই? হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ বলতে কার কার ভাল লাগে? এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাগরিবের পরের মতো লাগতেছে, মাগরিবের পর। আপনি আল্লাহর নূর নবী, হায়রে আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে। আরেকবার হাতটা লাড়া দেন, কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মনে বলে নবী, আমার দেহ মনে
আপনি আল্লাহর প্যারা নবী আপনার জন্য বানাইলো সবই আপনি আল্লাহর প্যারা নবী আপনার জন্য বানাইলো সবই তাই তো ভালোবাসি নবী জীবনের সবই হাইরে তাই তো ভালোবাসি নবী দিয়ে জীবনের সবই আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে নবী হে মুসলমান আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে এত ভালোবাসতো কিন্তু আমার দয়াল নবী একদিন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে আসছে হিজরত কইরা আসার পরে আমার নবীর একজন সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো মক্কা থেকে মদিনাতে চলে আসছেন আপনি নবী কি একবার আমারে বলবেন নি আপনি যেদিন মক্কায় যাবেন আপনার সাথী বানায়া আমি সাহাবীরে মক্কায় নিবেন নে আমার নবী কয় সাহাবী ও সাহাবী কেন গো তুমি মক্কায় যাইবা আমার নবীর সাহাবী ডাক দিয়া কয় নবী গো আমি মক্কায় যাব মক্কা শরীফের যেই চৌকাট আছে আমি নিয়ত করছিলাম গো যদি মক্কা বিজয় হইয়া যায় আমি মক্কা শরীফের চৌকাটটার ভিতরে সুমা দি মজুরে কোন সুবহান অনেকে মাঝে মাঝে নিয়ত করে আল্লাহ আমার তো কোনো সন্তান নেই আমারে যদি একটা ফুদ দাও আমি 2 রাকাত নফল নামাজ পড়াম আল্লাহ আমারে যদি একটা সন্তান দাও আমি মসজিদের ভিতরে এত টাকা দান করাম কয়নি নিয়ত করে না মানুষ আল্লাহর লগে সাময়িক একটা বাটফারি হয়ে যায় দেখিতা আল্লাহ তুমি যদি আমার এইটা দাও আমি তোমার ঘরে এইটা দেব আল্লাহর লগে চুক্তি করলো আর কথা কয় না আপনি কবেন যে আল্লাহ আমি তোমার এটা দিলাম তোমার যদি মায়া লাগে দয়া লাগে আল্লাহ তুমি আমারে একটা বালা সারকি দিও আল্লাহ তোমার হস্তে আমি এটা দিলাম আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দিও একটা মাইয়া সন্তান দিও ওই কথা কয় না ঠিক নেই সাহাবী কয় নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী আমি নিয়ত করছিলাম নবী গো আমি নিয়ত করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যাইয়া মক্কার চৌকাটটার ভিতরে সুমা দেব আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় সাহাবী ভালো নিয়ত ঠিক আছে আমি তোমারে নিয়ে যাব আমার নবীজি মদিনাতে অনেক দিন অবস্থান নবীজি যখন মদিনাতে অবস্থান করে ও মুসলমান আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনাতে থাকা অবস্থায় নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম সবাই মদিনাতে আসে কিন্তু অনেক দিন পর্যন্ত নবীজির ওই সাহাবী মদিনাতে আসেন না আমার নবীজি এবার মদিনা থেকে রওনা করলেন মক্কার উদ্দেশ্যে যখন রওনা করে আমার দয়াল নবীজির ওই সাহাবীটা দৌড়ে আমার নবীজির মাঝ রাস্তায় নবীজির সামনে যে দাঁড়াইছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ও নবী গো আপনার কদমে আমার মা বাবা কোরবান হোক নবী কয় কিরে সাহাবী তুমি দিয়ে আমার সামনে দাঁড়াইলা নবী গো আমি সামনে দাঁড়ানোর কারণ হইল আপনি না বলছেন মক্কায় যাওয়ার সময় আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন কিন্তু আপনি দিয়ে এখন আমারে মক্কায় নিয়ে যান না আমার নবী কয় সাহাবী মক্কায় নেই না আমি খবর পাইছি বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ এই জন্য আজকে অনেক দিন পর্যন্ত তুমি মদিনা শরীফে আসো না ওই সাহাবী ডাক দিয়া কই নবী গো আমি মক্কায় যাইয়া মক্কার চৌকাটে চুমা দিব আমার মার চাইতে কি মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি আপনি যে বললেন মক্কার চৌকাটে যে চুমা দিব আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে এরে মক্কায়
মক্কায় কেন যাইবা? বলে মক্কায় যাব আমি মক্কার চৌকাঠে চুমা দেওয়ার জন্য। আমার নবী কয় সাহাবী বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে চুমা দাও। নবী গো কেন 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 গো নবী? আমার নবী ডাক দিয়া কয় মনে রাখবা রে সাহাবী, ওই মায়ের পায়ের মধ্যে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা মক্কার চৌকাঠ না আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইয়া যাইবা। হায়রে আজকে এই শোভিতপুর দক্ষিণ পাড়া চৌধুরী এবং গাজীবাড়ি মাঠ প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে কোন যুবক বসছে, কোন মুরব্বী বসছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে। আমি আজকে ওয়াজ করছি মা বাবার পায়ের মধ্যে যে মাপ চাওয়ার জন্য, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামো? এ সন্তান ওই আব্বারে কোনোদিন একবার মনটা খুলা বলছো না বাবা তোমার ভালোবাসি? ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, আল্লাহ তাতে দেখো আজকে শোভিতপুরের কত সন্তান মাহফিলে বসছে, তাদের আব্বা জান অন্ধকার কবরে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান বাড়িতে যাইয়া মার বিছানাটার দিকে তাকাইলে চোখের পানি গোলা বায়া বায়া পড়ে। সবারে ডাকতে পারো কিন্তু জনম দুঃখী মারে ডাকতে পারো না। যেই মা না খেয়ে তোমার খাওয়াইছে, এখন তোমার কাছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারো না। একবার চিন্তা করো রে শোভিতপুরের মা, শোভিতপুরের বাবারা, শোভিতপুরের যুবকের দলেরা, ওই মা বাপ যদি বাইচা থাকতো, ওই মা বাপরে যদি দামি এক নোয়াইতা, কত লাখ লাখ টাকা তোমার খরচ হইয়া যাইতো। মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, ওই বাড়িতে যদি ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাপ তোমার কাছে ভাড়া চায় না, চাই শুধু সন্তান আমার লাগে একটু দোয়া কর। এ সন্তান ওই আম্মা আব্বা অন্ধকার কবরে, একবার চিন্তা করে দেখো ওই মা বাপরে যদি তুমি প্রতিদিন প্রতি মাসে মাসে 1,000 টাকার ফল কিনা খাওয়াইতা, প্রতি বছরে তুমি তোমার মা বাপরে 12-13,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আব্বারে যদি 1,000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচ দেওয়া লাগতো। ওই মা কবরে দিতে পারো না, আব্বা কবরে দিতে পারো না, আব্বা আম্মা থাকলে দিতা, একটা সন্তান নিয়ে হাতটা বাড়াইবা। হুজুর আমার মা কবরে, আব্বা কবরে কেমন আছে জানি না, আগামী বছরে মাহফিলের প্যান্ডেলটা করতে যেই টাকা লাগে, আমার মারে আমি ভালোবাসা, আমার বাপরে আমি ভালোবাসা, আগামী বছর প্যান্ডেলের খরচটা আমি ফুতে একা দান করবো। হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমার মা বাবার কবরে জান্নাতের একটা এমন সামিয়ানার ব্যবস্থা করে দেয়। কত না মারাত তো গালো বিজলো গুয়ে মুতে, সন্তানরে শুকনায় রাখিয়া মা ঘুমায় বিজাতে। আরে অসুখ হইলে দেখতাম চায়া, আমরার মায়ের রয়েছে বিছানায় বয়ারে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আসুনি একটা মায়ের ছেলে হাত বাড়াইবা, হুজুর আগামী বছর প্যান্ডেলটা আমি টাকা দিয়ে কইরা দিমু, হুজুর আগামী বছর মাইকটা আনতে যেই টাকাটা লাগে আমি একা দান কইরা দিমু। আসেননি একটা ছেলে শুধু হাত বাড়াইবে না আগামী বছরের জন্য। প্যান্ডেল করতে কত লাগে? হ্যাঁ মাইক শো না, মাইক শো 30,000 টাকা লাগে। বুঝছি
10,000 করে দিবেন আগামী বছর। আমি 1 নম্বর দোয়া করতেছি আমার দেলোয়ার ভাই ইতালি প্রবাসী, উনি আগামী বছর তাবারুকের যে গরুটা দান করছে এই বছরও 10,000 দিচ্ছে। আল্লাহ আমার দেলোয়ার ভাইয়ের হায়াতে বরকত দিক, কামাই রুজিতে বরকত দিক, দেলোয়ার ভাইয়ের বংশের কবর আযাব মাফ করুক, আমিন কোন। 2 নাম্বার এইটা দেলোয়ার ভাই, মারহাবা। আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই, মাশাআল্লাহ ভালো আছেন আপনি? আপনার লেগে দেখেন আস্তা ফ্যান্ডেল পুরা মানুষ দোয়া করতেছে, এই যে দেখছেন। আপনি যে আগামী বছর গরু দিবেন কইছেন, তারা খুশি হয়েছে? আপনারা খুশি হয়েছেন নি? খুশি হয়েছেন নি আপনারা? দেলোয়ার ভাইলে দোয়া করবেন। বেরে আসান জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন। দূর হবে বিয়াদবে শয়তান, দূর হবে বিয়াদবে শয়তান, থাকবে রে ঈমান। জানে কবজের সময় তোমার হইবে রে আসান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। সন্তানদেরকে কোরআন শিখাইবেন, দাওয়াত দিয়ে যাচ্ছি। আমার কুমিল্লা চকবাজার নূরপুর সমহুনিতে শাহপাড়া রোডের মাথায় তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। অনেক প্রবাসীরা তাদের ছেলে মেয়েদেরকে এরা মানে একটু ভিআইপি ভাবে পড়াইতে চায়, আমার এখানে সে ব্যবস্থাও আছে। আবার মোটামুটি ভাবে পড়াইবো, আমার এখানে সে ব্যবস্থা আছে। কুমিল্লা চকবাজার নূরপুর সমহুনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। ইনশাল্লাহ আপনারা যারা পোলাপান দেওয়ার ইচ্ছা আছে লইয়া যাইবেন, ইনশাল্লাহ দিয়ে আসবেন। আমরা চেষ্টা করব সন্তানটারে কোরআনে হাফেজ বানাইতে। আপনাদের হাজীগঞ্জের বলা কি কয় কচুয়ার অনেক পোলাপান আছে আমার মাদ্রাসায়, ওই যে হবিগঞ্জের পোলাপান, এরপরে ব্রাহ্মণবাড়িয়ার আজকে একটা দিয়ে গেছে নরসিংদী থেকে, শিবপুর নরসিংদী শিবপুর থানা থেকে। দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্রদের জন্য। আমার মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদ কইরা খতমে খাজে গান করে আপনাদের জন্য দোয়া করে, আল্লাহ কবুল করুন। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির। এই বিসমিল্লাহর একটা আমল শিখিয়ে দেওয়া যায়। যেই ব্যক্তি প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম করে ঘুমায়, আল্লাহর রহমতের 19 জন ফেরেশতা তারে পাহারা দেয়। এই বিসমিল্লাহ লিখতে 19টা হরফ। কয়টা হরফ? কেন 19 জন লোক নগদ 100 করে দিবেন, নগদ। বিসমিল্লাহর মোহাব্বতে এখানে 19 জন নাই, 100 করে দিব নগদ। এই রুমাল লয়ে যান, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা দেয় জানেন। তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি। এর মধ্যে সবাই একবার সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন মাইক কোন نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. السلام عليكم ورحمة الله وبركاته. এই মাহফিলটা আপনাদের দোয়ার মধ্যে দীর্ঘদিন হইতেছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते, खुले दे दरवाज़ाए रहमत गदा की वास्ते। मबूदो मबूदो আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জের সুবিদপুর দক্ষিণ পাড়া
চৌধুরী গাজীবাড়ি মাঠ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমার সঙ্গে আলেম উলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাই বাবারা, মা বোনেরা, গুনাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ। যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ। তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও রে আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আজকের মাহফিল কবুল কইরা নাও আল্লাহ। আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হাইরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সামাব হইয়া যায় আল্লাহ। কার জানি এমন মা অন্ধকার কবরে, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের থিমরে আল্লাহ, এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না মাবুদ। ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। দাদা দাদি আত্মীয় স্বজনের বংশধর যাদের কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা কইরা দাও আল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ, প্রত্যেকের খাস দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। ডাকলে কি জুরায় রে মন, জপলে নিবান ঠান্ডা হয়, না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ। আমরা গুনাহগারেরা হাত বাড়াইছি, আমার মুস্তাফিজ ভাই দোয়া চাইছে, ডাক্তার সাহেব মানুষ দোয়া কবুল করো। মাহফিল কমিটির যারা যারা কষ্ট করছে এলাকাবাসী সহ সবাই রে কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছে আল্লাহ, আমার প্রত্যেকে প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করে নাও, প্রবাসীদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ। আমরা সবাই রে কবুল করে নাও মাবুদ রে। এমন কোন রোগ দিয়েন না যেই রোগের কারণে আপনারে আল্লাহ কইয়া ডাকলে আমার কষ্ট হইব দয়াল রে আল্লাহ। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়েন। মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না, মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও মাবুদ আল্লাহ। যাদের দুনিয়ার জমিনের ভিতরে মক্কা মদিনা যাওয়ার বড় শখ, ঘুমের ঘরে স্বপ্নে একবার হলো মক্কা আর মদিনা দেখাইও। মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তো নাটক করে